আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা হচ্ছে যে তৃতীয় অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে, ঠিক আছে, এগুলো সবগুলো সমাধান করার চেষ্টা করব। আমি একটা ভিডিওতে সবগুলো করে দিব। আচ্ছা, এখন দেখো, তার জন্য কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই যে যেগুলো জানতে হবে এগুলো আমি একটু লিখি। এক, মনে করো প্রথমে আমার প্রথম টাইপ হচ্ছে আমাদের ঘর্ষণ রিলেটেড। একটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড, ঠিক আছে। আরেকটা টাইপ হচ্ছে তোমার সংঘর্ষ রিলেটেড। সংঘর্ষ, একটা হচ্ছে ঘর্ষণ, এটা হচ্ছে সংঘর্ষ রিলেটেড। তারপর হচ্ছে তোমার কপি কলের কিছু ম্যাথ আছে। কপি কল তাহলে ঘর্ষণ, সংঘর্ষ, কপি কল, এই টাইপের কিছু জিনিস আছে, ঠিক আছে। এখন তোমাকে কিছু জিনিস জানতে হবে এখান থেকে। সেটা হচ্ছে যে, লাইক ধরো, এই যে এখন ঘর্ষণ একটা হইলো। আচ্ছা, যেটা জানতে হবে সেটা হচ্ছে, এখন ধরো এই ফার্স্টে যদি আমি আসি ঘর্ষণ। ঘর্ষণ যদি বলি, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা রাস্তা। রাস্তার উপরে এখানে একটা কি আছে, কিছু একটা আছে, কিছু একটা আছে, অথবা বলি যে গাড়ি আছে। লাইক ধরো গাড়ি আছে, রাস্তার উপরে একটা গাড়ি আছে। আচ্ছা, এটা লক করে দিই। হ্যাঁ, রাস্তার উপরে একটা গাড়ি আছে। এই যে রাস্তার উপরে একটা গাড়ি আছে। এখন গাড়িটা হচ্ছে এদিকে যাচ্ছে, গাড়িটা দিকে যাচ্ছে। এখন গাড়ি কোন একটা জিনিস চলবে কখন, গতি হবে কখন, এটা কখন গতি থাকবে, এটা গতি থাকবে এটার উপরে কি থাকলে, একটা বল থাকলে। আমি যদি গাড়িটার উপরে একটা বল দিই তখন এটা কি থাকবে, গতি থাকবে, ঠিক আছে। তাহলে বল দিলে এটা গতি থাকবে, আর গতি থাকলে আমরা কি জানি, একটা ত্বরণ থাকবে, একটা ত্বরণে সে গতিশীল হবে। তো এখানে যদি সে গতি থাকে, সে রাস্তার উপর পড়ে আছে না, গাড়িটা রাস্তার উপর চলতেছে না, এই রাস্তার সাথে গাড়ির চাকার একটা ঘর্ষণ কাজ করবে, ঠিক আছে। যে ঘর্ষণ কাজে, ঘর্ষণটা মনে করো এদিকে কাজ করে, উল্টা দিকে। এবং গাড়িটা যদি এদিকে যায়, গাড়িটা হচ্ছে যে এই পাশে যাচ্ছে, ঘর্ষণটা হচ্ছে বিপরীত দিকে কাজ করে। এগুলো তো সব জানো, এগুলো আমি থিওরি সব পড়াইছি। এখন হচ্ছে শুধু ম্যাথ সলভ করবো। এরকম যদি হয়, দেখো তুমি, তুমি দিছো এফ বল, তুমি দিছো এফ বল, এফ বলে গাড়ির দিকে যাচ্ছিল। হ্যাঁ, তুমি এফ বল দিছো, এফ বলে গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলে বিপরীত দিকে কাজ করতেছে। যার কারণে তুমি যতটুকু বল দিছো, মনে করো তুমি 10 নিউটন বল দিছো। সাপোজ তুমি কত নিউটন বল দিছো, 10 নিউটন বল দিছো। এবং ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। তাহলে তুমি কিন্তু পুরা 10 নিউটন বল দিছো, 10 নিউটন বল পাবা না। হ্যাঁ, 10 নিউটন বল এখান থেকে পাবা না। কেন? ঘর্ষণ বল এটা কি করে ফেলতেছে, 3 নিউটনকে কেটে ফেলতেছে, অর্থাৎ তুমি কত নিউটন পাবা, 7 নিউটন। তাহলে আমি বলতে পারি, এখানে, ধরো বলতে পারি যে এফ হচ্ছে কি, এফ হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল মানে তুমি যেটা দিছো, তুমি যে বলটা দিছো সেটা হচ্ছে এফ প্রযুক্ত বল, যে বলটা দিছো সেটা হচ্ছে এফ প্রযুক্ত বল। এফ কে হচ্ছে কি, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, আমি ধরে নিলাম আর কি, এগুলো যে কোনো কিছু তুমি ধরতে পারো, সমস্যা নেই। দিছো প্রযুক্ত বল এফ, আর এফ কে হচ্ছে ঘর্ষণ বল। আর একটা ধরে নাও এফ প্রাইম। এফ প্রাইম হচ্ছে কি, তোমার হচ্ছে নিট বল, নিট বল বলা যায়, অথবা কি বলা যায়, কার্যকরী বল বলা যায়, কার্যকরী বল, কার্যকরী বল। মানে কি কার্যকরী বল মানে কি, তুমি দিছো এফ বল, এফ বল দিছিলা গাড়িতে, কিন্তু ঘর্ষণ বলের কারণে পুরো এফ বলটা যতটুকু দিছো ততটুকু পাইতেছো না, তুমি কত পাইতেছো, কার্যকরী বল পাইতেছো। তাহলে এখানে দেখা যায়, তাহলে আমাদের সূত্রটা কি হবে, দেখো তো, কার্যকরী বল ইকুয়ালস টু এফ প্রাইম, বা কার্যকরী বল ইকুয়ালস টু কি হবে, তুমি যতটুকু দিছিলা মাইনাস তোমার থেকে যতটুকু কেটে ফেলছে, বাকি থাকে যা, তুমি যতটুকু দিছিলা মাইনাস তোমার থেকে কতটুকু কেটে ফেলছে, বাকি থাকে কার্যকরী বল। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এটা যদি বাংলায় লিখি, সবচেয়ে ভালো হবে বাংলায় লিখলে। বাংলা লিখলে কেন, এখানে এফ প্রাইম তুমি যখন যেটা যা ইচ্ছে তা ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হবে কি, কার্যকরী বল, কার্যকরী বল ইকুয়ালস টু প্রযুক্ত বল, কার্যকরী বল ইকুয়ালস টু প্রযুক্ত বল, প্রযুক্ত বল মাইনাস হচ্ছে কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। তাহলে এটা হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে, কার্যকরী বল ইকুয়ালস টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এখন আসো, এখান থেকে আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, যেটা যেটা জানতে হবে সেটা হচ্ছে, মনে করো তোমার এখানে যে ত্বরণটা হইছে, এখানে যে ত্বরণটা হচ্ছে, এই ত্বরণটা কোন বলের জন্য হচ্ছে এটা জানতে হবে, এটা দিয়ে আমাদের প্রশ্ন আসে। এখানে যে ত্বরণটা হচ্ছে সেটা কোন বলের জন্য হচ্ছে, আমরা জানি এফ ইকুয়ালস টু, তাহলে এখানে লিখি একটু, তাহলে কার্যকরী বল কি ধরছি, কার্যকরী বলকে এফ প্রাইম ধরছি ইকুয়ালস টু প্রযুক্ত বল এফ মাইনাস এফ কে, ঠিক আছে। তা তোমার এখন জানতে হবে কি, কার্যকরী বলটা,
কার্যকরী বলটা কোন বলের জন্য হচ্ছে? আচ্ছা বলতো, ত্বরণটা কোন বলের জন্য হচ্ছে? তোমার যে গাড়িটা চলতেছে সেটা কি প্রযুক্ত বল যা দিছো ওটার জন্য চলতেছে? প্রযুক্ত বলের জন্য কিন্তু গাড়িটা এখন চলতেছে না, কারণ প্রযুক্ত বলের জন্য দিছো কিন্তু ঘর্ষণ বলটা কেটে ফেলছে, তাহলে আমার কার্যকরী বলের জন্য, মানে তোমার যে বলটা কার্যকর হচ্ছে ওই বলের জন্য একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে ত্বরণকে ধরছিলাম আমরা এ, তাহলে এটাকে বলতে পারি এম এ। এম এ, ঠিক আছে, এফ ইকুয়ালস টু এম এ। এখন আসো এফ ইকুয়ালস টু এম এ, তারপর হচ্ছে তুমি যেই বলটা, তাহলে এটা হচ্ছে কার্যকর হচ্ছে বলটা, ঠিক আছে। এখন আসো তুমি একটা প্রযুক্ত বল দিছিলা, তো তুমি যে বলটা দিছো, আর ধরো এফ, আর এখানে দেখো এফ কে কখন হবে? এফ কে আমি এম এ লিখতে পারি, এফ এ এম এ বা এম এ প্রাইম লিখি, ঠিক আছে। এ প্রাইম হচ্ছে কি মন্দন যখন হবে। আচ্ছা বলতো, একটা গাড়ি থামবে কখন? একটা গাড়ি থেমে যাবে কখন? গাড়ি হচ্ছে থামে কেন? গাড়ি থামে হচ্ছে তোমার কিসের জন্য? গাড়ি থামে হচ্ছে ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বল আছে বিধায় গাড়িটা থামে। এই যে দেখো এখানে হচ্ছে ঘর্ষণ বল না থাকলে গাড়িটা কোনদিন থামতো? নিউটনের প্রথম সূত্রের মধ্যে কি, যেটা একটা বস্তুকে চালায় দিলে এটা আজীবন চলতে থাকবে, কিন্তু এখানে যে ঘর্ষণ বল আছে বিধায় গাড়িটা থেমে যাবে। তাহলে যদি মন্দনের কথা বলে, এই যদি মন্দন হয়, এই হচ্ছে কি মন্দন, এ প্রাইমকে আমি ধরলাম মন্দন। এটা যদি মন্দন হয়, এ প্রাইম যদি মন্দন হয়, এই মন্দনের জন্য, এই বলের জন্য, এফ কে বলের জন্য গাড়িটা থামবে। তাহলে এফ কে এর ক্ষেত্রে এম এ প্রাইম মানে মন্দনটা। তাহলে এটা এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে এই এই ত্বরণ মানে গাড়ি যে ত্বরণ চলতেছে এটা কোন বলের জন্য আসবে? এটা কার্যকরী বলের জন্য আসবে। আর মন্দনটা মন্দনটা কোন বলের জন্য আসবে? সেটা আসবে ঘর্ষণ বলের জন্য। এটা একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে গেল একটা জিনিস। তাহলে আশা করি বুঝছো এটা যে একদম কি, এটা হচ্ছে একদম ক্লিয়ার কট একটা ধারণা থাকতে হবে। এখন আসো, তাহলে এটা হচ্ছে যে কি ঘর্ষণ রিলেটেড। ঘর্ষণ রিলেটেড হচ্ছে মেইন সূত্র কি আমাদের? ঘর্ষণ রিলেটেড মেইন সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। ঘর্ষণ রিলেটেড মেইন সূত্র হচ্ছে এটা। এখন দ্বিতীয় সূত্র আরেকটা আসে, এবার হচ্ছে ঘর্ষণের পরে হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ সংঘর্ষ ঠিক আছে, সংঘর্ষ। আচ্ছা ঘর্ষণে আরো কাজ আছে। ঘর্ষণ হচ্ছে এখান দিয়ে যখন একটা গাড়ি যায়, মানে গাড়ির সামনের দিকে আগে, তখন একটা ঘর্ষণ বল কাজ করে। তো ঘর্ষণ বল এফ কে ইকুয়ালস টু ঘর্ষণ বল, আবার ঘর্ষণ বল এফ কে ইকুয়ালস টু মিউ, হ্যাঁ আর। এখানে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঘর্ষণ সহগ, এটা হচ্ছে ঘর্ষণ সহগ, ঠিক আছে। আর হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া বল বা প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া বল যেটাই বলো, সে অবিলম্ব প্রতিক্রিয়া বল লিখি আমরা, সমস্যা নাই। অবিলম্ব প্রতিক্রিয়া বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল কোনটা, কি জিনিস এটা? অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে, ধরো এই যে এখানে একটা জিনিস রাখছি, বস্তুটা নিচের দিকে সবসময় কি ডাব্লিউ, ইকুয়ালস টু mg, মানে ওই বলের নিচের দিকে কেন্দ্রের দিকে টানে। ঠিক নিউটনের তৃতীয় সূত্র মতে এটার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল এদিকে তৈরি হয় উপর দিকে। এটা এটা হচ্ছে আর, তার নিচের দিকে হচ্ছে ডাব্লিউ টানে, আর উপর দিকে এটা কি, এটা কেটে ফেলার জন্য উপর দিকে একটা আর বল, একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল টানে। আর এই আর বলটা হচ্ছে ডাব্লিউ বলের সমান, মানে সমান ও বিপরীত, ঠিক আছে। তাহলে আর যেই কথা ডাব্লিউ এখানে একই কথা। আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। এখান থেকে তোমাকে মাঝে মধ্যে ঘর্ষণ সহগ বের করতে বলে, ঠিক আছে। এখান থেকে আমাদের এই জিনিসটা লাগবে যে ঘর্ষণ বলের কনসেপ্টটা থেকে এটাই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি আগে এই অধ্যায় ম্যাথ গুলো নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে বাকি সবকিছু। আর ম্যাথ গুলোর জন্য যে থিওরিটা লাগবে, আরেকটা হচ্ছে এখান থেকে আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে, মনে করো একটা গাড়ি বা একটা বস্তু, এম ভরের একটা বস্তু ইউ আদি বেগে, আচ্ছা এটাকে লিখি এম ওয়ান ভরের একটা বস্তু ইউ1 আদি বেগে এভাবে এদিকে যাচ্ছে, ঠিক আছে। সেম ভাবে এম2 ভরের একটা বস্তু ইউ2 আদি বেগে এদিকে আসতেছে, তাদের মধ্যে কি হয়েছে? ঘর্ষণ কাজ করছে, তাদের মধ্যে একটা যুদ্ধ লাগছে, ঠিক আছে, ঘর্ষণ হয়েছে। তো ঘর্ষণ হইলে দেখা যাবে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে যে দুইটি বস্তুর বেগ পরিবর্তন হতে পারে, দুটি বস্তুর বেগ পরিবর্তন হতে পারে, দুটি ঘটনা ঘটে। একটা হচ্ছে দুটি বস্তুর বেগ পরিবর্তন হইতে পারে, দুইটা বস্তু দুই বেগে চলতে পারে এক। আর সেকেন্ড হচ্ছে কি, দুটি বস্তু একই বেগে চলতে পারে, একই বেগে চলতে পারে, একই বেগে চলতে পারে,
এই দুইটা জিনিস হইতে পারে, যে দুইটি বস্তু বেগ পরিবর্তন হইতে পারে বা দুইটি বস্তু একই বেগে চলতে পারে। এটা হয়েছে, তাহলে ধরলাম দুইটি বস্তু বেগ পরিবর্তন হয়েছে, ভর তো কখনো চেঞ্জ হয় না। তাহলে ঘর্ষণের পরে প্রথম বস্তুটার ঘর্ষণের ফলে প্রথম বস্তুটার বেগ হচ্ছে v1, দ্বিতীয় বস্তুটার বেগ হচ্ছে v2। এটা হচ্ছে কখন, যখন দুটি বস্তু দুই বেগে চলবে। আর কখনো কখনো দুটি বস্তু একই বেগে চলতে পারে না, মানে দুইটা বস্তুর বেগই সমান, তখন সেটা হচ্ছে ভি, তখন সেটা হচ্ছে ধরলাম ভি। ঠিক আছে, এখন এই জিনিসটা হয়। আর এই জিনিসটা হলো, এখান থেকে সূত্র হচ্ছে যে, তোমরা এটা জানো গতিশক্তির সূত্র, গতিশক্তি, গতিশক্তি ই কে, গতিশক্তি বলে ই কে, ই কে ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। ঠিক আছে, গতিশক্তি। তারপর হচ্ছে কি ভরবেগ, ভরবেগ, ভর মানে কি, ভর ও বেগের গুণফল। তাহলে ভরবেগের সূত্র হচ্ছে কি, ভরবেগ হচ্ছে কি এমভি, এমভি মানে ভর এবং বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। আর গতিশক্তির সূত্র কি, ই ইকুয়ালস টু হাফ অফ এমভি স্কয়ার। এখন এখানে দেখো, এখানে হচ্ছে ঘর্ষণের আগে, যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে ঘর্ষণের আগে, ঘর্ষণের আগে, ঘর্ষণের আগে কি কি হইতে পারে, ঘর্ষণের আগে তাদের ভরবেগের সমষ্টি থাকতে পারে, ভরবেগের সমষ্টি, অথবা হচ্ছে কি গতিশক্তি, গতিশক্তির সমষ্টি থাকতে পারে। ঘর্ষণের আগে ভরবেগের সমষ্টি, গতিশক্তির সমষ্টি। ঘর্ষণের আগে ভরবেগের সমষ্টি কি হবে, প্রথম বস্তুর ভরবেগ কত m1, প্রথম ঘর্ষণের আগে বেগ হচ্ছে u1, ঘর্ষণের আগে বেগ হচ্ছে u1, তাহলে ঘর্ষণের আগে ভরবেগের সমষ্টির বেগ হচ্ছে u1, তাহলে m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে ঘর্ষণের আগে। এই যে ঘর্ষণের আগে ভরবেগের, ভরবেগ হচ্ছে আমরা জানি mv, আর প্রথম বস্তুর ক্ষেত্রে m1, আর ঘর্ষণের আগে বেগ হচ্ছে u1, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2 u2। আর হচ্ছে যে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে কি হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার, m2 u2 স্কয়ার। এটা হচ্ছে কি ঘর্ষণের আগে। তাহলে এই যে এখান থেকে যে এগুলো লিখছি আমি, এগুলো একটু ছোট করি, সেটা আপাতত লাগবে না। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ঘর্ষণের আগে। তাহলে ঘর্ষণের আগে, তাহলে হচ্ছে যদি বলি ঘর্ষণের পরে, যদি বলি ঘর্ষণের পরে, ঘর্ষণের পরে কি হবে, ঘর্ষণের পরে ভরবেগের সমষ্টি, ঘর্ষণের পরে ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি হবে কি, ঘর্ষণের পরে ভরবেগের সমষ্টি হবে কি m1, প্রথম বস্তুর ক্ষেত্রে m1 v1, কেন ঘর্ষণের পরে বেগ হচ্ছে v1, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2 v2। আর ভরবেগ আর গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি হচ্ছে কি হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। এটা হচ্ছে ঘর্ষণের পরে গতিশক্তির সমষ্টি। তাহলে ঘর্ষণের আগে গতিশক্তির সমষ্টি আর ঘর্ষণের পরে গতিশক্তির সমষ্টি। এটা আশা করি বোঝা গেছে যে কি ঘর্ষণের আগে সমষ্টি কি, ঘর্ষণের পরে সমষ্টি কি। এখন হচ্ছে যে যদি বস্তু, এটা হচ্ছে কখন, যখন বস্তুটা দুইটা হচ্ছে কি দুই বেগে চলবে, দুইটা বেগ নিয়ে চলবে, বস্তু দুইটা বেগ নিয়ে চলবে। এখন বস্তু দুইটা যদি একই বেগে চলে, বস্তু দুইটা যদি একই বেগে চলে, তাহলে একই বেগে চললে ঘর্ষণের আগে, ঘর্ষণ হওয়ার আগে তো দুইটা বেগ ছিল, কিন্তু ঘর্ষণের পরে যদি একই বেগে চলে, যদি একই বেগে গতিশীল হয়, মাঝে মধ্যে বলে দিবে সম্মিলিত বেগ বা এক নির্দিষ্ট বেগে গতিশীল হয়, যদি একই বেগে গতিশীল হয়, যদি একই বেগে গতিশীল হয় তখন কি হবে, যদি একই বেগে গতিশীল হয় তখন হবে যে ভরবেগের সমষ্টি হবে কি, এই যে
যদি একই বেগে গতিশীল হয় তখন হচ্ছে, আমি এটা ইয়ে করিনি, তখন হচ্ছে ভরবেগের সমষ্টি যদি একই বেগে গতিশীল হয় তখন হচ্ছে ভরবেগের সমষ্টি। ভরবেগের সমষ্টি কি হবে? m1 বেগ তো v, এখন আর v1 v2 নাই, আর m2 v, কারণ বেগ একটা, যেটা বলছে একই বেগে গতিশীল হচ্ছে। আর গতিশক্তির সমষ্টি কি হবে? হাফ অফ m1 v প্লাস হাফ অফ m2 v স্কয়ার, ঠিক আছে? এটা একই বেগে গতিশীল হলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে কি, আমি যদি v কমন নিই m1 প্লাস m2, আর এখানে কি দেখা যাচ্ছে? এখানে যদি হচ্ছে যে কি আমি v স্কয়ার কমন নিই, হাফ অফ v স্কয়ার কমন নিই ইন্টু m1 প্লাস m2। এটা হচ্ছে কি, যদি একই বেগে, আমি বারবার বলছি যে একটা ঘর্ষণ হইলো, ঘর্ষণ হলে দুইটা জিনিস হতে পারে, দুইটা বস্তু দুইটা বেগ নিয়ে দুই দিকে যাইতে পারে বা বিভিন্ন দিকে যাইতে পারে, আর একটা হচ্ছে কি হচ্ছে দুইটা বস্তু একই বেগে চলতে পারে। দুইটা বস্তু দুই দিকে গেলে সূত্র হচ্ছে এগুলা, ঘর্ষণের আগে সবসময় সেম, ঘর্ষণের পরে হচ্ছে যে এটা, আর যদি একই বেগে যায় তখন হচ্ছে এটা। এখন কথা হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি, সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা মানে কি? ঘর্ষণের পূর্বে ভরবেগ সমান ঘর্ষণের পরে ভরবেগ। এটা হচ্ছে ভরবেগ। তোমাকে যদি বলে ভরবেগের সংরক্ষণশীল হয় কিনা, এই ঘর্ষণে ভরবেগের সংরক্ষণশীল হয় কিনা, তখন কি বের করবা? জাস্ট ঘর্ষণের পূর্বে ভরবেগ আর ঘর্ষণের পরে ভরবেগ বের করবে, বের করে দেখবে দুইটা সমান হয় কিনা। ঠিক আছে, এটা একটা অঙ্ক করলে বুঝবা। আর একটা হচ্ছে কি, শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা, শক্তি সংরক্ষণশীলতা কি দেখতে হবে? এটা হচ্ছে কি, ঘর্ষণের পূর্বে শক্তি ইকুয়ালস টু ঘর্ষণের পরে শক্তি, ঠিক আছে? তাহলে হচ্ছে ঘর্ষণের পূর্বে শক্তি আর একটা হচ্ছে ঘর্ষণের পরে শক্তি, এই দুটো সমান হয় কিনা। তাহলে কি বের করবা? সিম্পলি ঘর্ষণের পূর্বে কতটুকু শক্তি ছিল আর ঘর্ষণের পরে কতটুকু শক্তি ছিল, দুইটাকে সমান হয় কিনা, তখন হচ্ছে সংরক্ষণশীল। সমান হইলে সংরক্ষণশীল, আর সমান না হইলে সংরক্ষণশীল না। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে সবসময় মনে রাখতে, সেটা হচ্ছে যদি একটা বস্তু এদিকে আসে আর একটা বস্তু এদিকে আসে, তুমি যদি ধরো এটা প্রথম বস্তু এটা দ্বিতীয় বস্তু, তাহলে এটার মানে বেগকে, এটার কি কে, বেগকে ইউ টু কে সবসময় মাইনাস ধরতে হবে। তাহলে এটা হচ্ছে কি, সবসময় মাইনাস ধরতে হবে, এটাকে সবসময় মাইনাস ধরতে হবে। এটা মনে রাখতে হবে, একটা বস্তু যদি এদিকে যায় আর একটা বস্তু বিপরীত দিকে আসে, দ্বিতীয় বস্তুর ইউ2 অর্থাৎ দ্বিতীয় বস্তুর বেগকে, আদি বেগকে কি ধরতে হবে? সবসময় মাইনাস ধরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, সবসময় মাইনাস ধরে অঙ্ক করতে হবে। তাহলে এটা হচ্ছে কি ঘর্ষণের সূত্রগুলা, এটা দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ আসে। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের ম্যাথ গুলা এটা দিয়ে হচ্ছে যে আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এখন তাহলে আমরা যদি দেখি আরেকটা আসে। আচ্ছা এবার আসে, এখান থেকে আশা করি বুঝছো, এবার এখান থেকে কিছু আমরা অঙ্ক দেখি। সেটা হচ্ছে এই দেখো, এক ব্যক্তি বলছে কি, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভর, একদম ক্লিয়ার দেখো অঙ্কগুলো, আমি সব অঙ্ক করাই দিব। এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার দূরত্বের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। সবসময় ছবি আঁকবা, প্রশ্ন থেকে ছবি আঁকি ফেলবা। প্রশ্ন কি বলছে, ছবি কি, এ দেখো ছবি হচ্ছে কি, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে, লাইক এটা হচ্ছে অবস্থান তার, এখানে হচ্ছে অবস্থান 2 কেজি ভরের একটা বস্তুকে, তাহলে একটা বস্তু আঁকলাম, এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 2 কেজি, 2 কেজি ভরা একটা বস্তুকে 584 মিটার দূর, তাহলে এটা হচ্ছে ধরলাম 584 মিটার দূরের একটি বাক্স, মনে করলাম এখানে একটা বাক্স আছে, সেটা হচ্ছে 584 মিটার দূরে, একটি বাক্স আছে, ফেলানো হচ্ছে 10 সেকেন্ড যাবত, কত 10 নিউটন বল দিছে, 10 নিউটন বল কত সেকেন্ড, 10 সেকেন্ড, 10 নিউটন বল প্রয়োগ করছে। পথের ঘর্ষণ বল মানে এখানে একটা ঘর্ষণ বল আছে, সেটা হচ্ছে কি এফ কে কত, 3 নিউটন, তাহলে এটা বলে দিছে। ঠিক আছে, পথের ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। আচ্ছা এখন আসো, পথের ঘর্ষণ বল বলছে কত, 3 নিউটন। এখন পথের ঘর্ষণ বল যদি 3 নিউটন হয়, পথের ঘর্ষণ বল বলছে 3 নিউটন, যদি 3 নিউটন হয় তাহলে আমরা দেখো কি করা যায়। এখন এখান থেকে কি বের করতে বলছে, সব পেয়ে গেলাম। একটা জিনিস মনে রাখবা, যতক্ষণ বল কাজ করবে, মানে একটা বস্তু, যে আমি যদি এই গাড়িটার কথা বলি, একটা বস্তু আমি যতক্ষণ বল দিব,
যতক্ষণ বল দিব ততক্ষণ এটা আস্তে আস্তে কি গতিশীল হবে, ততক্ষণ গতিশীল হবে মানে বেগটা ততক্ষণ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাবে, ঠিক আছে। যতক্ষণ বল দিব ততক্ষণ হচ্ছে বেগ বৃদ্ধি পাবে, একটা সমত্বরণে বস্তুটা গতিশীল হয়ে থাকবে। হ্যাঁ, একটা সমত্বরণে বস্তু যখন আমি বলটা উঠে ফেলবো, বলটা ছেড়ে দিব, তখন বস্তুটা আস্তে আস্তে কি হবে, এখানে একটা মন্দন কাজ করে না, মন্দন তৈরি হবে। কেন মন্দন তৈরি হবে, কারণ এখানে একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল থাকার কারণে বস্তুটা আস্তে 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 কি থেমে যাবে। যতক্ষণ বল দিব এটা যাইতে থাকবে যাইতে থাকবে, যখন আমি বল তৈরি উঠাই ফেলবো তখন আর এ ত্বরণ থাকবে না, এ ত্বরণ তখন আর থাকবে না, তখন কি করবে, তখন আর তার উপরে বল নাই, তখন কোন বল কাজ করবে, তখন হচ্ছে ঘর্ষণ বল যেটা আছে ওইটা কাজ করবে। ওই ঘর্ষণ বলের কারণে একটা মন্দন তৈরি হবে, মন্দন তৈরি হবে, মন্দনের জন্য বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। এই কনসেপ্টটা বুঝতে হবে, এটা দিয়ে হচ্ছে অঙ্ক আছে। আচ্ছা এখন দেখি, তাহলে আমরা দেখে ফেললাম কি কি আছে। এখন দেখি এখানে কি বলছে, আহ আচ্ছা এখান থেকে কি কি বলছে, এখানে বলছে কি বস্তুর উপর পথের ঘর্ষণ সহগ নির্ণয় করো। আর ঘর্ষণ সহগ আমরা জানি এফ কে ইকুয়ালস টু মিউ আর ইনটু আর, এটা তো আমরা জানি, এটা তো আমরা একটু আগে দেখছি। তাহলে এটা ঘর্ষণ সহগ, তো এখানে ঘর্ষণ সহগ কোনটা, এটা তো এটা বের করতে বলছে, এটা সহজ, এটা সহজ। তাহলে এফ কে, এই আমার আঁকা ভুল হচ্ছে, এটা একটু ঠিক করে নিও, এরকম হবে, এটা এরকম। তাহলে এফ কে ডিভাইড বাই আর, মানে এই আরটা এখানে চলে আসছে, এটাই মানে এফ কে কত, এফ কে হচ্ছে 3 নিউটন, বল দিছে 3 নিউটন। আর মানে কি, অবিলম্ব প্রতিক্রিয়া বল, আমরা জানি মনে আছে, এটা হচ্ছে যে কোন একটা বস্তু নিচের দিকে হচ্ছে ডাব্লিউ বলে কাজ করে এমজি, তার ঠিক সমান এবং বিপরীত দিকে কাজ করে সমান এবং বিপরীত, অর্থাৎ ডাব্লিউ যা হবে আর এর মানও তা হবে। তাহলে আর হচ্ছে কি এমজি, এমজি। তাহলে দেখি 3 নিউটন, আর এখানে হচ্ছে যে এম হচ্ছে কত কেজি, 2 কেজি, আর জি হচ্ছে 9.8। তাহলে এটা কাটাকাটি করলে যতটুকু আমি জানি আসে 0.153, 0.153, এটা কোনো একক নাই, ঠিক আছে, কারণ এটা দুইটা বলের অনুপাত, এটাও বল এটাও বল, দুইটা বলের অনুপাতে কোনো একক থাকে না। তাহলে আশা করি এটা বুঝছো, এটা সহজ অঙ্ক, এটা নিয়ে আর ঝামেলা না করি। আচ্ছা বলছো ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, অর্থাৎ ওই ব্যক্তিটা যে এখানে দিছে, দেখো এখানে কি হয়েছে, এখানে একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। এই গাড়িটা যে চলা শুরু করছে, গাড়ির দিকে হচ্ছে চলতে 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 গাড়িটা 10 সেকেন্ড ধরে বল দিছি, তার মানে 10 সেকেন্ড এটা হচ্ছে এ ত্বরণ থাকবে, 10 সেকেন্ড ধরে কি তার একটা এ ত্বরণ থাকবে। 10 সেকেন্ড পরে তখন আর আমি বল দিব না, বল সরাই ফেলবো, তখন কোন বল কাজ করবে, তখন হচ্ছে কি তার উপরে 10 সেকেন্ড পরে তার উপরে কি ঘর্ষণ বল কাজ করবে। এই ঘর্ষণ বলের জন্য সে আস্তে আস্তে থেমে যাবে। আর থামে কেন, একটা কেন থামে, থামে কেন, কারণ হচ্ছে তার মধ্যে একটা মন্দন তৈরি হবে, তখন আর ত্বরণ থাকবে, তখন মন্দন, এ প্রাইম একটা মন্দন তৈরি হবে, ঠিক আছে। এটার জন্য বস্তুটা আস্তে আস্তে কি হবে, থেমে যাবে। তাহলে এখানে দেখি, তাহলে এখানে কি হয়েছে, আচ্ছা আচ্ছা এখানে দেখি, এখানে হচ্ছে ঘ নাম্বার, আমরা ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। ঘ নাম্বারটা, আচ্ছা ঘ নাম্বারটা এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি, কি কি দেওয়া আছে, দেওয়া আছে যে, আচ্ছা দেওয়া আছে এখানে, এখানে কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে তাই না, আদিবেগ হচ্ছে 0 ms/1, কেন এই বস্তুর থামা ছিল, তাহলে বস্তুর ভর দিয়েছে হচ্ছে 2 কেজি, তারপর অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 ms/2, 9.8 ms/2। তারপর এফ বল দিছে কত, এফ মানে কি বল, আচ্ছা এখানে দেখতে হবে এফ মানে যে বলটা সে দিছে এটা কি কার্যকরী বল না প্রযুক্ত বল, এটা দিছিল সে, তার মানে এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এফ, আমরা প্রযুক্ত বলকে কি ধরছিলাম, আমরা দেখি আমাদের সূত্রে আমরা কি ধরছিলাম, আমরা প্রযুক্ত বলকে ধরছিলাম যে এফ, ঠিক আছে, প্রযুক্ত বলকে ধরছি এফ, আমরা প্রযুক্ত বলকে ধরছি এফ। তাহলে এফ সমান কত দিছে ওরা, এফ সমান দিছে ওরা হচ্ছে 10 নিউটন, কতক্ষণ ধরে, 10 সেকেন্ড ধরে। আর এফ কে ঘর্ষণ বল কত দিছে তারা, ঘর্ষণ বল দিছে তারা হচ্ছে 3 নিউটন, 3 নিউটন দিছে, ঠিক আছে। আর দূরত্ব কত দিছে তারা, দূরত্ব দিছে 584 মিটার, 584 মিটার। তাহলে আমাদের কি কি বের করতে হবে, এখানে বস্তু একটা যদি গতিশীল হয় সেটাতে আমার ত্বরণ বের করতে হবে না, কত ত্বরণে গতিশীল হয়েছে। আর আমরা জানি সূত্র কি, আমরা জানি, আমরা জানি সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কি, আহ আমাদের যে বলটা আমরা পাবো মানে হচ্ছে কি কার্যকরী বল, যে বলটা কার্যকর হবে, এফ প্রাইম ইকুয়ালস টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এফ প্রাইম ইকুয়ালস টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এফ প্রাইম ইকুয়ালস টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে আমি যেই বলটার জন্য বস্তুটা গতিশীল হবে, কোন বলের জন্য, এফ প্রাইম বলের জন্য বস্তুটা গতিশীল হবে, এটার জন্য না, কিন্তু এটা আমরা দিছিলাম কিন্তু এটা আমরা পুরোটা পাই নাই, আমরা পাইছি এটা। তাহলে এটার জন্য বস্তুটা গতিশীল হবে, তাহলে এটাকে আমি লিখতে পারি এম এ, কারণ কি এটার জন্য বস্তুটা গতিশীল হলে তার একটা কি থাকবে, ত্বরণ থাকবে। এই জন্য আমি লিখলাম হচ্ছে কি এম এ, ঠিক আছে, এম এ
ও এম এ ইকুয়ালস টু, এবার আসো এফ, যে বলটা আমি দিয়েছিলাম এফ মাইনাস এফ কে, মাইনাস এফ কে। আসলে আমি এখান থেকে এ বের করি, এ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে ডিভাইড বাই এম। এফ কত দিয়েছিলাম আমরা 10 নিউটন, মাইনাস এফ কে হচ্ছে 3 নিউটন, ডিভাইড বাই এম হচ্ছে 2 কেজি। তাহলে এখান থেকে কত আছে 3.5, 3.5 এমএস ইনভার্স 2, এর একক হচ্ছে এমএস ইনভার্স। তাহলে আমি কত ত্বরণে পেয়ে গেছি, মানে 10 সেকেন্ড সে কত ত্বরণ দিয়েছিল, মানে কত ত্বরণে বস্তুটা যাচ্ছিল সেটা পাই গেছে, ঠিক আছে। তাহলে এখন আমি 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করি। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কেন 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, কারণ আমার বের করতে হবে কি সে হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্যে সফল হবে কিনা। সফল হইতে হলে কি হবে, বস্তুটা এখানে পড়বে কিনা, 584 মিটার যাইতে পারবে কিনা, এটা বের করবো। তাহলে কতটুকু যাইতে পারে এটা বের করে, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে আমরা জানি দূরত্ব সূত্র কি, s ইকুয়ালস টু, আমি বললাম s1 ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখানে কি u হচ্ছে 0, u হচ্ছে 0, তাহলে ut মানে হচ্ছে আসলে 0 ইন্টু হাফ অফ 3.5 ইন্টু 10 সেকেন্ড। তাহলে আমাদের এটা আসে যে তোমার হচ্ছে 175 মিটার, মেবি 175 মিটার। তাহলে এখনো কিন্তু 10 সেকেন্ডে সে যাইতে পারেনি, আমার যাইতে হবে 584 মিটার, যাইতে হবে কত 584 মিটার। তাহলে 10 সেকেন্ডে মাত্র কতটুকু গেছে, 10 সেকেন্ডে মাত্র 175 মিটার গেছে। তা আরো যা পথ আছে, বস্তুটা কি থেমে যাবে। আমি এখন 10 সেকেন্ড পর বলটা সরাই ফেলছি, কোনো একটা গাড়ির মধ্যে বলটা দিয়ে দিছিলাম, বস্তুর মধ্যে বলটা দিয়েছি, 10 সেকেন্ড ধরে বলটা দিচ্ছি, তার কারণে বস্তুর মধ্যে কি তৈরি হয়েছে, ত্বরণ তৈরি হয়েছে। আমি যে ছবিটা আবার আঁকি, এই যে বস্তুর উপরে আমি 10 সেকেন্ড ধরে বলটা দিচ্ছি, দেখার কারণে এদিকে যাইতে যাইতে এটা একটা কি ত্বরণ তৈরি হয়েছে। এখানে এসে এই জায়গায় এসে মানে 175 মিটার দূরত্বে এসে আমি কি করছি, বলটাকে সরাই ফেলছি, বলটাকে সরাই ফেলছি। তখন কি গাড়ির আর ত্বরণ বাড়বে, বেগ বাড়বে, বল সরাই ফেললে গাড়ির বেগ বাড়বে, বেগ বাড়বে না, বেগ আস্তে আস্তে কমবে। আর বেগ হ্রাসে হারকে আমরা বলি কি মন্দন। কিন্তু বেগ কেন কমবে, নিউটনের প্রথম সূত্র, নিউটন বলছিল কি একটা বস্তুকে যদি আমি ঘর্ষণ ছাড়া কোনো একটা জায়গায় বস্তুকে চালাই দিই, এটা আজীবন চলতে থাকবে, কখনো থামবে না। তো এটা তো চালার আজীবন চলার কথা, থামবে কেন, কারণ হচ্ছে কি বলছে ঘর্ষণ ছাড়া। কিন্তু আমাদের এখানে একটা কি দিছে, ঘর্ষণ বল দিয়ে দিছি। এই ঘর্ষণ বলের কারণে বস্তুটা আস্তে 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 কি থেমে যাবে, ঘর্ষণ বলের কারণে বস্তুটা আস্তে 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 থেমে যাবে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বলের এখানে যে আমি এম এ লিখবো, এটা কি, এটা হচ্ছে মন্দন, যেই মন্দনের জন্য গাড়িটা আস্তে আস্তে থেমে যাবে। ক্লিয়ার সবার, এটা ক্লিয়ার হইতে হবে। এখানে ট্রিক্সটা হচ্ছে এটা, ট্রিক্সটা হচ্ছে কি, গাড়ি গতিশীল হয়, গাড়ি গতিশীল হয় কোন বলের কারণে, গাড়ি গতিশীল হয় হচ্ছে তোমার কার্যকরী বলের কারণে, অর্থাৎ এম এ ত্বরণ, এ ত্বরণের জন্য, এ ত্বরণে গতিশীল হয় কার্যকরী বলের জন্য। গাড়ি থামে কোন বলের জন্য, গাড়ি থামে হচ্ছে ঘর্ষণ বলের জন্য। ওখানে ঘর্ষণ বলে যেখানে যে এটা ইউজ করবে, এটা আসলে কি, এটা হচ্ছে মন্দন, এটা আসলে কি, এটা আসলে হচ্ছে মন্দন, ঠিক আছে। তাহলে আসো, আচ্ছা, তাহলে 10 সেকেন্ড পর হচ্ছে কি বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। তখন তখন তার 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে বল প্রয়োগ করা বন্ধ করলে, বল প্রয়োগ বন্ধ করলে 10 সেকেন্ড পরে বল প্রয়োগ বন্ধ করলে কি হবে, এ প্রাইম মন্দনে গাড়িটি চলবে, এ প্রাইম মন্দনে চলে থেমে যাবে, আস্তে আস্তে থেমে যাবে, ঠিক আছে। তাহলে আর তাহলে আমরা জানি এ প্রাইম বন্ধনে চলতে চলতে এটা থেমে যাবে। আর আমরা জানি বল থামে কেন, ঘর্ষণ বলের জন্য, অর্থাৎ এফ কে ইকুয়ালস টু এম এ প্রাইম। তাহলে আমি যদি এ প্রাইমটা বের করি, এফ কে ডিভাইড বাই এন। আচ্ছা, এফ কে কত নিউটন ভাইয়া বলছিলাম, 3 নিউটন। আর এম কত, এম হচ্ছে 2 কেজি, 2 কেজি। তাহলে এটা কত দাঁড়ায়, 1.5 এমএস ইনভার্স 2। অর্থাৎ এত মন্দনের কারণে গাড়িটা আস্তে আস্তে থেমে যাবে, ঠিক আছে। এত মন্দনের কারণে গাড়িটা থেমে যাবে। এখন থামলে তাহলে এবার আমি এই মন্দনের কারণে কতটুকু যায় সেটা বের করে ফেলতে পারি না, মন্দনের কারণে কতটুকু যায় সেটা তো বের করতে পারি, সেটা বের করতে পারি আমি, ঠিক আছে। তো মন্দনের কারণে কতটুকু যায় সেটা যদি আমি বের করি, আচ্ছা, তাহলে মন্দনের কারণে আমি কতটুকু যায় সেটা বের করবো এখন। আচ্ছা, এখান দিয়ে হচ্ছে যে এই, এটাকে আমি একটু ছোট করে নিই, পুরো অঙ্কটাকে আমি একটু ছোট করে নিই, তাহলে আমার এখানে জায়গা হবে। আচ্ছা, এটা একটু ছোট করে নিলাম, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসো মন্দনের কারণে গাড়িটি কতটুকু যায় সেটা বের করি। তাহলে আমরা জানি আমাদের সূত্র কি কি আছে, এটাকে আবার আগের মতো হয়ে গেছে, আহা, এই যে হয়ে গেছে। আমরা জানি আমাদের সূত্র কি কি আছে, আমাদের সূত্রগুলো একটু দেখি আমরা। এস, দূরত্বের সূত্র এস ইকুয়ালস টু
ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার এরকম একটা সূত্র আছে। তারপর আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এরকম একটা সূত্র আছে। এখান থেকে আমি অ্যাস বের করতে পারি, তাই না? এখান থেকে অ্যাস বের করতে পারি, দুইটা সূত্র ইউজ করতে পারি। আমি যদি এটা ইউজ করি ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তখন তোমার কি লাগবে, কতটুকু সময় লাগবে, কত সময় বস্তুটা থামছে এটা লাগবে। কিন্তু আমি তো সময় জানি না, তো আমি এই সূত্র ইউজ করতে পারতেছি না। এখান থেকে যদি ইউজ করি দেখো, এখানে দেখো ইউ, আচ্ছা এখান থেকে যদি ইউজ করি তখন দেখো কি লাগবে আমাদের, এই যে এ ত্বরণটা লাগবে, এ মন্দন লাগবে, আমরা এই মন্দন বের করে ফেলছি, এস বের করতে পারবো। ভি, ভি মানে শেষ বেগ, গাড়িটা দিন শেষে কি হবে, থামবে, তো তাহলে গাড়িটা থামলে ভি ইকুয়ালস টু কি হবে, জিরো হবে। ইউ জানি আমরা, ইউ তো আমরা জানি না, তো আমার কি বের করতে হবে, আমার ইউটা বের করে নিতে হবে, তাই না? কারণ ইউটা তো আমরা কি জানি না, তাহলে হচ্ছে ইউটা আমার বের করে নিতে হবে। এখন আসো আমি যদি ইউটা বের করি, আচ্ছা এর আগে আমি 175 মিটার ইউটা বের করে নিই। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে একটা জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে এটা যদি একটা ইয়ে হয়, রাস্তা হয়, এখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুটার এফ নিউটন দিছি বল, এবং এ ত্বরণে গতিশীল হইতে 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 175 মিটার দূরে আসছে। দূরে এসে বস্তুটা তো আমি বল সরাই ফেলছি, তো বস্তুটা সরার কারণে বস্তুটা আস্তে 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 কি থেমে যাবে, আস্তে 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 থেমে যাবে, থেমে শেষ বেগ হবে কত, জিরো, শেষ বেগ হবে জিরো। তাহলে এটার আদিবেগ কোনটা, এই অবস্থায় আদিবেগ কোনটা, এই অবস্থায় আদিবেগ এটা না, এই জায়গায় আদিবেগ না, এই জায়গায় আদিবেগ না, কেন, প্রথমে ছিল ত্বরণ বাড়তেছিল, এখন ত্বরণ আস্তে আস্তে কমতেছে, তাহলে এই জায়গায় কি আদিবেগ। তাহলে আমি কি বলতে পারি, এই বস্তুটার 175 মিটার দূরত্বে শেষ বেগ, আর 175 মিটার পর থেকে এটার আদিবেগ, মানে আদিবেগটা হবে কি এই ক্ষেত্রে, মানে পরের পরের ধাপের ক্ষেত্রে এটার আদিবেগ হবে প্রথম ধাপের শেষ বেগ। এটা তো আমি বলতে পারি, এটা আশা করি বুঝছো, পরের ধাপের ক্ষেত্রে আদিবেগ হবে কি প্রথম ধাপের শেষ বেগ। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে S1 অতিক্রম করার পর, অতিক্রম করার পর শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ, ঠিক আছে? তাহলে আমি যদি শেষ বেগটা বের করে দিতে ক্ষেত্রে আমি কিভাবে বের করতে পারি এটা, লাইক ধরো যদি আমি এরকম সূত্র ইউজ করি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যদি বের করি সমস্যা আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এরকম একটা সূত্র আছে। আচ্ছা তাহলে ভি কত, আমি শেষ বেগটা বের করবো, কারণ প্রথম বস্তুর শেষ, প্রথম ক্ষেত্রে শেষ বেগ, পরের ক্ষেত্রে আদি বেগ। তাহলে ভি ইকুয়ালস টু ইউ, প্রথম ক্ষেত্রে ছিল জিরো, ইউ আর এ কত ছিল, প্রথম ক্ষেত্রে ত্বরণ ছিল হচ্ছে যে 3.5, 3.5 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড, টি হচ্ছে 10 সেকেন্ড ছিল, অর্থাৎ হচ্ছে 35 এমএস ইনভার্স 1। তাহলে প্রথম ক্ষেত্রে ভি, প্রথম ক্ষেত্রে ভি হচ্ছে, পরের ক্ষেত্রে ইউ, দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ভি হচ্ছে কি, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে ইউ, প্রথম ক্ষেত্রে ভি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ইউ। তাহলে এখন আমি কি ইউজ করতে পারি, আবার এই যে এখন আমরা দূরত্ব বের করবো, S2 বের করবো, S2 জন্য আমরা এখানে লিখছি না, দেখো এখানে সূত্র কোনটা, এখানে তো টি জানি না, তাহলে এই সূত্র ইউজ করতে পারবো না, তাহলে আমি এই সূত্র ইউজ করতে পারি। দেখো এখানে এখন সব জানি, আমি ভি জানি, ইউ জানি, এ জানি, সব জানি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্র আমরা জানি। আসো ভি স্কয়ার দ্বিতীয় ক্ষেত্রে, এখন মনে রাখেন কিন্তু প্রথম ক্ষেত্রে বাদ, এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কি হবে, বস্তুটা থেমে গেছে না, শেষ বেগ হবে জিরো, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ হবে জিরো স্কয়ার ইকুয়ালস টু আদিবেগ কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ প্রথম ক্ষেত্রে শেষ বেগ, তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগ কত, 35 পাইছি, তাহলে 35 স্কয়ার। এখন আসে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্লাস 2 ইন্টু এ কত, এ মানে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা থামতেছে, আস্তে আস্তে থেমে যাচ্ছে, কেন থামতেছে, মন্দনের জন্য, অর্থাৎ এ প্রাইম, এ প্রাইম, এ প্রাইম কত বের হয়েছে আমাদের, এ প্রাইম বের হয়েছে আমাদের 1.5 এমএস ইনভার্স 2, কিন্তু যেহেতু থামবে মন্দনের আগে মাইনাস দিতে হয়, 1.5 মন্দনের আগে মাইনাস দিতে, এটা তোমরা আশা করি জানো, এস। তাহলে এখন কি হয় দেখো, আচ্ছা তাহলে এই দেখো এখানে যদি আমি প্লাসে মাইনাসে গুণ করি, এটা কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি যদি এটা ছোট করে লিখি, মাইনাস করে দিই, তোমাদের সমস্যা হবে, যে এই যে এই মাইনাসটা এখানে না দিই, এটার সাথে এখানে মাইনাসটা দিতে পারি আমি, যে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে গেছে। এখন আসো আমি এইটাকে পুরোটাকে এই পাশে নিয়ে আসি, এই মাইনাস পার্টটাকে পুরোটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, 2 ইন্টু 1.5 ইন্টু এস ইকুয়ালস টু 35 স্কয়ার, 35 স্কয়ার, বা এস ইকুয়ালস টু এই যে 35 স্কয়ার, আর এই দুইটা ছিল এই পাশে, এগুলো নিচে চলে আসবে, ইন্টু 1.5, যে গুণ ছিল ভাগ হয়ে যাবে আর কি। তো এটা দেখা যায়, এটা তোমার কত আসে, S2 এটা তোমার আসে 408, 408.333 মিটার। তাহলে S1, তাহলে এটা হচ্ছে S2,
দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমি এখানে সব জায়গায় S2 বানাই দিই, তাহলে আমাদের কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব S equals to S1 plus S2। আমাদের S1 ছিল কত 175 মিটার, S2 হচ্ছে 408.33 মিটার, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 583। এবার আবার যাচ্ছে কেন, আর দাঁড়াচ্ছে 583.33 মিটার, অর্থাৎ যাইতে হবে 584 মিটার, কিন্তু এটা গেছে 583, অর্থাৎ এটা কি হয় বক্সে পড়বে না, অর্থাৎ উদ্দেশ্য সফল হবে না। তাহলে আশা করি বুঝছো এখানে মেইন কনসেপ্ট কি ছিল, ঘর্ষণ বল রিলেটেড। তাহলে আমরা আশা করি ঘর্ষণ বল নিয়ে আর কখনো সমস্যা হবে না। তারপরে এটা হচ্ছে একটা ভিডিও, এটা অনেকক্ষণ হয়ে গেছে 35 মিনিট, তাই আমি আর লং করতেছি না। এটার পরে ভিডিওতে আমি কি করব, ভরবেগের সংরক্ষণের যে অঙ্কগুলো আছে শক্তি সংরক্ষণে ওগুলো করিয়ে দিব। তাহলে আজকে এইটুকু, তোমরা ক্লাসটা করে আমার দ্বিতীয় ভিডিওটা আবার দিব।